আমরা আজকে কোয়ালকম চার্জিং সেকশন শিখব, কিন্তু সেটা শেখার আগে প্রিভিয়াস ক্লাসগুলো বা প্রিভিয়াসলি যে কয়টা বিকিউআইসি নিয়ে আমরা ডিসকাস করছি সেখানের মূল যে টপিকস সেটা নিয়ে আগে একটু ডিসকাস করে নিয়ে তারপরে হচ্ছে কোয়ালকম চার্জিং সেকশনে যাব। তো একটু আমার সাথে সাথে সবাই আজকে আমার সাথে সাথে সবাই একটু হচ্ছে তাল মিলাবেন। আমি যে কথাগুলো এখানে বলবো সেই জিনিসগুলো আপনারা একটু রিপ্লাই করবেন এবং হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ভাই হ্যাঁ বলেন। বলছি ওই আপনি তো ওই বর্ণীয় ওপেন করেন, হ্যাঁ মডেল গাই করে বললে আমরা সাথে সাথে দোকান বসে আছি। ওকে ওকে, এটা হচ্ছে এই যে এখানে উপরে বারে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো, এই যে তিনটা উইন্ডো ওপেন করা আছে এখানে একটা। একটু দেখতে সমস্যা হচ্ছে, এটা হচ্ছে Redmi 10A। আচ্ছা আরেকটা কথা, ক্লাস নিয়ে কারো কোনো কমপ্লেইন আছে যে হচ্ছে বুঝাইতে পারি না বা বুঝতে পারতেছেন না বা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে? না না, আপনারা স্যাটিসফাইড কিনা? ক্লাসে আপনারা স্যাটিসফাইড কিনা? স্যার আলহামদুলিল্লাহ সময় কাজ করে তো ভালোভাবে বুঝতে পারিনি স্যার। আসলে আপনার শুকরিয়া কেমনে আদায় করি সেটা আল্লাহ পাক জানে। আর দেখুন সামনে না ভাই আমার কমপ্লেন আছে। কি কমপ্লেইন আছে বলেন? ভাই কমপ্লেন হলো 50,000 টাকা তো মানুষের তো সুন্দর কাজ শিখতে পারেন, এটাই আমার কমপ্লেন। যাক আলহামদুলিল্লাহ, আপনারা যত ভালো উৎসাহ আমাকে দিবেন আমার আগ্রহ তত ভালো বাড়বে আপনাদের প্রতি এবং আমার মনোযোগ তত কাজের প্রতি হচ্ছে গভীর হবে এবং আপনাদের শেখানোর জন্য আমি বেশি পরিমাণ উৎসাহিত হব। এই কথাটা মানে আমি আমার নিজের জন্য নিচ্ছি না, এটা আপনাদের থেকে ফিডব্যাক। কেননা হচ্ছে আপনারা যদি হচ্ছে স্যাটিসফাইড না হন তাহলে সেক্ষেত্রে আমার আগানোটা কষ্টকর হয়ে যাবে। তো আমি যদি আপনাদেরকে ভালো কিছু দিয়ে আগাইতে পারি তাহলে আমি আপনাদের থেকে যদি একটা ভালো ফিডব্যাক পাই তাহলে আমি ধরে নিতে পারি যে আমি আগাইতে পারবো, খুব ভালোভাবে আগাইতে পারবো। যাই হোক, এখন দেখেন আমার কোর্সের ডিউরেশন অনেক হোক, কোনো সমস্যা নাই। আমি চাই আস্তে আস্তে করে আগাতে, কচ্ছপের গতিতে। কেন যে খুব দ্রুত দিয়ে যাব বাট আপনাদের মাথায় ধরবে না, এটা আমি চাই না। আমি চাই আপনারা একটা দীর্ঘ সময় নিয়ে হলেও জিনিসগুলো আস্তে আস্তে করে আপনাদের মাথার ভিতরে ঢুকান এবং যতটুক শিখতে পারেন। ধরেন এই কোর্সের মধ্যে আপনি যদি পরিপূর্ণতা না পান নেক্সট কোর্সে আসবেন, তবে যতটুক এখান থেকে ধরে রাখতে পারেন সেইটা আপনার জন্য ক্রেডিট। নেক্সট কোর্স থেকে আবার আরেকটু কিছু ঢুকাবেন মাথার মধ্যে, আস্তে 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 করে আল্লাহর রহমতে পরিপূর্ণতা আসবে। একবারে আসবে না, কেননা এই বিষয়গুলো অনেকের কাছে একবারে নতুন, আবার অনেকের কাছে মিড লেভেলে, আবার অনেকে পরিপূর্ণ শিখে গেছেন। আচ্ছা, এক নম্বরে আমরা হোক এমটিকে হোক হচ্ছে কোয়ালকম, যেটাই হোক না কেন চার্জিং সেকশনের এক নম্বরের পয়েন্ট আমাদের কি, মাদারবোর্ডের ক্ষেত্রে ধরেন সাববোর্ড থেকে হচ্ছে B2B ফ্ল্যাক্স, তারপরে এসে আমাদের প্রথম পয়েন্টটা কি, নো B2B কানেক্টর, তাই না? B2B কানেক্টর, হ্যাঁ ওবিপি তো আছেই, সেটা থাকবে ইনশাল্লাহ। ওবিপি কানেক্টর এখানে কত ভোল্টেজ থাকবে? 5 ভোল্ট। সেকেন্ডলি পরের স্টেশনের নাম কি, একটু আগে যেটা বলছিলেন? ওবিপি। কত ভোল্টেজ থাকবে? ইনপুটে 5 ভোল্ট, আউটপুটে 5 ভোল্ট। 3 নাম্বার ধাপে আমরা কি লিখতে পারি? ওবিপির পরে কি? চার্জিং আইসির 1 নাম্বার পিন, তাই তো? তো সেই পিনের নাম কি? ভোল্টেজ ভ্যালু কত? 5 ভোল্ট। চার নাম্বারে কি, যখনই চার্জিং আইসিতে আমরা মেইন পয়েন্টগুলো বলবো। হ্যাঁ, আমরা প্রত্যেকটা আইসির প্রত্যেকটা পিনের কাজ সম্পর্কে জানছি, জিআর ভ্যালু জানছি, ভোল্টেজ ভ্যালু জানছি, কে কি কাজ করবে ইন ডিটেলস একদম ডিপলি জানছি। কিন্তু
আজকে আমি শুধু হচ্ছে একটু রিমেম্বার করব যে আগে যে জিনিসগুলো আমরা জেনে আসছি বা শিখে আসছি সেই জিনিসগুলোই আমরা একটু মনে করার চেষ্টা করব, করেই আমরা কোয়ালকমে চলে যাব। তো বি বাস যখনই হচ্ছে চার্জিং এসিতে ইনপুট হলো 5 ভোল্ট, সাথে সাথে কি হবে? পিএমআইডি। আচ্ছা ধরলাম আমি পিএমআইডি লিখতে চাইছিলাম না, তারপরও লিখলাম পিএমআইডি। আচ্ছা পিএমআইডি ভোল্টেজ ভ্যালু কত? 5 ভোল্ট। বিবাস ভোল্টেজ চার্জিং এসিতে ইন হওয়ার সাথে সাথে একটা ভোল্টেজ তৈরি হয় অটোমেটিকলি, তার নাম কি? বিপিএইচ, ভোল্টেজ ফেজ। কোয়ালকমের ক্ষেত্রে বিপিএস পাওয়ার নামে পরিচিত, মিডিয়াটেকের ক্ষেত্রে বিসিস, ভোল্টেজ সিস্টেম। আচ্ছা 6 নম্বরে বিপিএস পাওয়ার প্রডিউস হওয়ার পরে সাথে সাথেই এই বিপিএস পাওয়ার আবার রিটার্ন চার্জিং আইসির ভিতরে ঢুকে তারপরে আরেকটা স্টেশনে যায় তাকে চার্জ করানোর জন্য। সেই পয়েন্টের নাম কি? বি ব্যাট। গুড। তাহলে এই বিপিএস এর ভ্যালু কত? 3.7 থেকে 4.2। ওকে 4.2 ধরলাম, আরো বেশি ধরতে পারি আমরা, 4.4ও ধরতে পারি, কোনো সমস্যা নেই। সেটা যেহেতু এটা হচ্ছে রেগুলেটেড ভোল্টেজ, কমে এবং বাড়ে, তো সেই ক্ষেত্রে ভেরিয়েশন থাকবেই। তারপর আমরা কি বলবো? বি ব্যাট, তাই না? বি ব্যাট, বি ব্যাটে কত ভোল্টেজ আসবে? 4.2। আমরা এইখানে যে বি ব্যাটটা লিখলাম, এই বি ব্যাটটা হচ্ছে চার্জিং আইসির বি ব্যাট। এইখানে বিপিএস পাওয়ার ইন হওয়ার সাথে সাথে তাহলে বিপিএস পাওয়ার কত আছে? 3.7 থেকে 4.2। এই 3.7 থেকে 4.2 এখান থেকে আউটপুট হবে। বাট আপনি যখনই ব্যাটারি লাগাবেন তখন ক্যালকুলেশন করে সেখানে ভোল্টেজটা বাড়বে এবং কমবে, ঠিক আছে? 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট আমরা এখানে ধরে রাখি সেম বিপিএস পাওয়ারের মতো। বাট ব্যাটারি লাগানোর পরে সেই ভোল্টেজটা কি হবে? বুস্ট হয়ে বাড়বে এবং কমবে। সেটা কিসের উপর ডিপেন্ড করে? ব্যাটারির ভোল্টেজের উপর ডিপেন্ড করে, ব্যাটারির ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, এবং চার্জিং আইসি এবং ব্যাটারি, এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে তারপর হচ্ছে ভোল্টেজ বাড়বে এবং কমবে। আচ্ছা 6 নম্বর পর্যন্ত গেলাম না? আমি এইটুকু একটু মুছে দেই, হ্যাঁ, দিয়ে আবার। আচ্ছা এই গেল চার্জিং আইসির ভিতরের কথাবার্তা। এখানে তো আরো অনেকগুলো পিন আছে, তো সেই পিনগুলোর জিনিস তো আমরা জানি সবাই, নাকি? তাহলে 7 নম্বরে আমরা কি দেখতে পারি? জিএসটি দেখা যায় না, ওইটা চার্জিং আইসির ইন্টারনাল জিনিস, ওইটা আমরা ধরবো না। ডিপি আর কি? ডিএম, ডাটা প্লাস ডাটা মাইনাস। আচ্ছা এই ডাটা প্লাস ডাটা মাইনাসে ভোল্টেজ থাকে। আমি সেদিন প্রথমে আপনাদের বলছি এখানে কোনো ভোল্টেজ পাবেন না, কিন্তু ভোল্টেজ থাকে। কখন থাকে? যখন এখান দিয়ে ডাটা ট্রান্সফার হয়। ধরেন এই যে ডিপি, ডাটা পজিটিভ, ডিএম ডাটা নেগেটিভ। পজিটিভ লাইন দিয়ে ডাটা কি হয়? ইনপুট হয়। কোথায় ইনপুট হয়? ফোনের মাধ্যমে, ফোনের মধ্যে। আর ডিএম দিয়ে ডাটা হচ্ছে ট্রান্সমিট হয়। কোত্থেকে হয়? ফোনের মধ্য থেকে যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে ডিএম, আর ফোনের ভিতরে যেটা ঢুকলো সেটা হচ্ছে ডিপি। ধরেন আপনি যখন হচ্ছে ফোনের মধ্যে কোনো হচ্ছে ফিজিক্যাল ইমেজ বা হচ্ছে ভিডিও অডিও কোনো কিছু যখন ট্রান্সফার করেন তখন এই লাইনগুলো কাজ করে। এই লাইনগুলো আরও অনেকভাবে কাজ করে। এই লাইনগুলোর আরও নাম আছে, সেই জিনিসগুলো আমি আর টাইপ সিতে যখন যাব তখন আপনাদেরকে দেখাবো যে এই লাইনগুলো ব্যবহার করেই, এবং এর সাথে সাথে আইডি লাইন ব্যবহার করে আপনারা এইচডিএমআই, তারপর হচ্ছে এক্সটার্নাল কোনো ডিভাইস যদি ওখানে কানেক্ট করতে চান, এক্সটার্নাল কোনো ডিসপ্লে যদি কানেক্ট করতে চান, অনেক কিছু করা যায় আর কি। তো সেগুলো নিয়েও কাজ করে এই ডিপিডিএম।
ডিপিডিএম গেল, তারপরে কি আছে? ব্যাটারি কানেক্টর, তাই না? ব্যাটারি কানেক্টর, এই ব্যাটারি কানেক্টরে ব্যাটারি লাগানোর আগে, চার্জে দেওয়ার পরে ব্যাটারি লাগানোর আগে কত ভোল্টেজ দেখতে পাবো আমরা? 4.2 ভোল্টেজ থাকে এখানে। বিপিএস পাওয়ার। এবং সেই ভোল্টেজটা কি স্টেবল থাকবে না ফ্লেক্সুয়েশন অবস্থায় থাকবে? একটু সবাইকে কথা বলতে হবে। আমরা এখানে প্রায় 20 জনের উপরে লোক আছি এখন, হ্যাঁ, অথবা কম বেশি থাকতে পারি। কিন্তু সেক্ষেত্রে আপনারা চুপ করে থাকবেন না। চুপ করে থাকলে আপনাদেরই সমস্যা। যত বেশি কোশ্চেন করবেন, যত কথা বলবেন, তত আপনার মানে শেখার আগ্রহ বেড়ে যাবে, মনোযোগ তত হচ্ছে ক্লাসের মধ্যে ঢুকে যাবে। অনেকে আছেন যে কোশ্চেন করেন না, সেক্ষেত্রে আপনারই ক্ষতি। কোশ্চেন করতে হবে, জিজ্ঞেস করতে হবে, আমার থেকে আদায় করে নিতে হবে। আমি দিতে রাজি আছি, যত সময় লাগুক আমি দিব, সমস্যা নাই। কিন্তু তারপর হচ্ছে আপনারা কথা বলবেন। আচ্ছা, ব্যাটারি কানেক্টরে যদি আমরা ধরেন আমি 3.7 থেকে কত 4.2 ভোল্ট হচ্ছে বিপিএস পাওয়ার, সেই বিপিএস পাওয়ারই তো হচ্ছে ব্যাক করে ব্যাটারি কানেক্টরে আসতেছে, তাই না? বাট এইখানে যে পাওয়ারটা আসবে এটা কি ফ্লেক্সুয়েশন থাকবে না হচ্ছে স্থির থাকবে ভোল্টেজটা ব্যাটারি লাগানোর আগ পর্যন্ত? আপ ডাউন করে। কেন আপ ডাউন করে? আপ ডাউনটা কেন করে আমরা কি জানি? আপ ডাউন করে ওই যে কয়েল সুইচিং করে যে বিপিএস পাওয়ারটা এদিকে পাঠাচ্ছে, সেই সুইচিং পাওয়ারটা এদিকে আসতেছে। তাহলে সুইচিং যখন হয় তখন সেটা কি হয়? ফ্লেক্সুয়েশন অবস্থায় থাকে। যখনই আপনি ব্যাটারি লাগাবেন তখনই ভোল্টেজটা স্টেবল হয়ে যাবে, তখন আর ভোল্টেজ কিন্তু ফ্লেক্সুয়েশন করবে না। তখন যদি ভোল্টেজ ফ্লেক্সুয়েশন অবস্থায় থাকে, মানে বাড়ে কমে এই অবস্থায় যদি থাকে, তাহলে ব্যাটারি কিন্তু চার্জ হবে না। ব্যাটারি লাগানোর আগ পর্যন্ত ভোল্টেজটা ফ্লেক্সুয়েশন অবস্থায় থাকবে। যখনই ব্যাটারি কানেক্ট করবেন তখনই হচ্ছে স্থির হয়ে যাবে। এবং বলেন, আই চার্জারটা তো এরকম ইয়া করে, ফ্যাকচুয়াল করে, দেখা যায় যে 1.2 1.3 এরকম ফ্লাকচুয়েট করে। আচ্ছা, এই কোশ্চেনের উত্তরটা আমি এখনই দিব। এই ব্যাটারি কানেক্টরটা লেখছি এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্যই। মানে আপনার কথার উত্তর এর মধ্যে আছে, আমি একটু পরেই আপনাকে দেখে নিব, কোনো সমস্যা নাই। আমার একটু সামনে আগাইতে দেন। আচ্ছা, এই ব্যাটারি কানেক্টরে আরো দুইটা পিন আছে, তারা কারা কারা? ব্যাট আইডি এবং ব্যাট থার্মাল। এইখানে একটা কথা আছে যে ব্যাটারির জেনারেশন আমি পড়াইছিলাম আপনাদের ফার্স্ট জেনারেশন থেকে 5th জেনারেশন পর্যন্ত। তো যদি ব্যাট আইডি এবং ব্যাট থার্মাল থাকে, তাহলে আমি একটু লিখে নেই, আইডি এবং থার্মাল, টিএইচ দিয়ে সাধারণত থার্মাল বোঝায়, ব্যাট থার্মাল, ব্যাট আইডি ব্যাট থার্মাল, একটু বুঝে নিন কষ্ট করে। হ্যাঁ, তো এইখানে সাধারণত আমরা এক এক কোম্পানির মোবাইলে এক এক ধরনের সিস্টেম দেখতে পাই। কোনোটাই হচ্ছে ভোল্টেজ ডিভাইডার সার্কিট ইউজ হয়ে ভোল্টেজটা ডিভাইড হয়ে যার যেখানে যাওয়ার কথা, আইডি যাওয়ার কথা হচ্ছে সিপিইউতে, থার্মাল যাওয়ার কথা হচ্ছে পাওয়ার আইসিতে, সেইভাবে যায়। বাট সব ক্ষেত্রে কিন্তু এক হবে না। কোনো জায়গায় কোম্পানি ডিভাইডেশন সিস্টেম রাখছে, সেখানে ডিভাইড হবে। আবার কোনো জায়গায় সরাসরি 1.8 ভোল্টই যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যাবে। তো এইটা বোঝার জন্য আপনাদের ম্যাক্সিমাম 10 থেকে 15টা কোম্পানির ফোন নিয়ে রিসার্চ করতে হবে যে কে কিভাবে এইখানে সিস্টেমটা বিল্ড ইন করছে। কেউ হচ্ছে 3 প্রান্ত বিশিষ্ট বা অথবা 3 টার্মিনাল বিশিষ্ট ব্যাটারি কানেক্টর করে, তাই না? আবার কেউ করে 4 টার্মিনাল বিশিষ্ট, মানে এটা পজিটিভ, মাঝখানে একটা আইডি লাইন রাখছে, আর এটা নেগেটিভ। আবার কেউ মাঝখানে 2টা আইডি এবং থার্মাল, তাই না? এরকম না বিষয়টা? তো এই সিস্টেমটা অনেক কোম্পানি অনেকভাবে করে। আবার কেউ মাঝখানে 3টা পিনও রাখে, আর 2 সাইডে 2টা, 5টা। এগুলো রাখার অনেকগুলো রিজন আছে। এখন যেখানে আইডি এবং থার্মাল থাকবে সব জায়গায় কিন্তু ভোল্টেজ ডিভাইডেড হয়ে যাবে না। যদি ডিভাইডেশন সিস্টেম করে থাকে তাহলে ডিভাইড হবে, আর ডিভাইডেশন সিস্টেম যদি না করে তাহলে ডিভাইড হবে না। এখন সেটা বোঝার উপায় কি? সেটা বোঝার উপায় হচ্ছে মাদারবোর্ড যখনই আপনার সামনে আসবে তখন আপনি বনিও খুলবেন, বিট ম্যাপ খুলবেন। খোলার পরে আপনি বিট ম্যাপে প্রথমে দেখবেন যে হ্যাঁ এই লাইনটা কানেক্টেড
অথবা কানেক্টেড না। যদি কানেক্টেড থাকে তাহলে সেই আইডি এবং থার্মাল লাইনে বিটম্যাপে ক্লিক করে দেখবেন অথবা হার্ডওয়্যার সলিউশন থেকে দেখবেন সেটা কোনো রেজিস্টর কানেক্ট হয়ে দুটো রেজিস্টর মাদারবোর্ডে কানেক্টেড হয়ে গেছে কিনা, তার একটা রেজিস্টরে পুল আপ ভোল্টেজ পাওয়ার আইসি থেকে আসছে কিনা। যদি পুল আপ ভোল্টেজ পাওয়ার আইসি থেকে আসে তাহলে ভোল্টেজ ডিভাইডেশন হয়ে সেই রেজিস্টরের অপর প্রান্ত থেকে কি হবে, আউটপুট যাবে। তো এই ব্যাটারি কানেক্টর নিয়ে আমি স্পেশাল আরেকটা ক্লাস নিব আপনাদেরকে, সেখানে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ধরনের ব্যাটারি কানেক্টর দেখাবো এবং সেখান থেকে তার কার্যক্রমটা কোনটার কীরকম সেটা দেখাবো। তো আইডি এবং থার্মাল গেল, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন আছে, সেই লাইনটার নাম কি কারো জানা আছে? বুট ক্যাপ তো বাদ দিলাম, সে তো আমি তো চার্জিং আইসি তো ফেলেই আসছি, এখন আমি ব্যাটারি কানেক্টর চলে আসছি, বুট ক্যাপ তো থাকবেই। তো একটা কোড সিরিয়াল ক্লক আমি ছেড়ে দিলাম, আমি থার্ড জেনারেশন নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক সহকারে আমি উদাহরণ সহকারে আপনাদের মাদারবোর্ডে একদম এ টু জেড দেখাবো ইনশাল্লাহ। তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে একটা লাইন হচ্ছে আপনার পাওয়ার আইসিতে যায়, সেইটার নাম কি? গুড, বিসিডিটি তো আমরা যাই নাই, বিসিডিটির কথা বলেই না এখন পর্যন্ত, আমরা ব্যাটারি কানেক্টর আছি, ব্যাটারি নিয়ে কথা বলতেছি। গুড, ব্যাট এডিসি, এডিসি এই লাইনের ভোল্টেজ ভ্যালু কত? ব্যাটারির ভোল্টেজ, ব্যাটারির ভোল্টেজ এটা ধরেন ব্যাটারির ভোল্টেজ, ব্যাটারিতে যে ভোল্টেজ থাকবে সেটাই, সেটা যা থাক 3.7 ভোল্ট থাক 4.2 ভোল্ট থাক। আর নেগেটিভ প্রান্ত থেকে একটা সিগন্যাল যায় হচ্ছে পাওয়ার আইসিতে, সেটার নাম কি? ব্যাট সেন্স অথবা সিএসপি সিএসএন, দুইটা লাইন যায়, সিএসপি সিএসএন। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসগুলো, কারেন্ট সেন্স পজিটিভ, কারেন্ট সেন্স নেগেটিভ। আচ্ছা, এই লাইনে কোনো ভোল্টেজ পাবেন এবং এই লাইনের সাথে কোড রেজিস্টার থাকবে, কোড রেজিস্টার, শান্ট রেজিস্টার, যেটা হিসাবে চিনেন না কেন। মিডিয়াটেকের ক্ষেত্রে সেটা থাকবে হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেক্টেড এই কোড রেজিস্টার, আর কোয়ালকমের ক্ষেত্রে থাকবে হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে কানেক্টেড। আচ্ছা গেল, তাহলে এখানে একটা ভোল্টেজ থাকবে, সেটা একদম মিলি ভোল্ট, ধরেন হতে পারে 0.001 মিলি ভোল্ট, 2 মিলি ভোল্ট, 3 মিলি ভোল্ট, 5 মিলি ভোল্ট, একদম ক্ষুদ্র একটা ভোল্টেজ এখানে থাকবে। সেই ক্ষুদ্র ভোল্টেজটা যখন এখানে সেন্স হবে তখনই মাইক্রো কন্ট্রোলার বুঝতে পারবে বা একে যে নিয়ন্ত্রণ করে সে বুঝতে পারবে যে হ্যাঁ এই লাইনটা সচল আছে, ব্যাটারি কানেক্টর আছে, ব্যাটারিতে কারেন্ট কি পরিমাণ আছে, কি পরিমাণ দেয়া লাগবে, হ্যাঁ ভোল্টেজ কি পরিমাণ আছে, কি পরিমাণ ভোল্টেজ তারা ফিক্স করে তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো হচ্ছে এই লাইনগুলোর মাধ্যমে সেন্স হয়। যতক্ষণের মধ্যে এই লাইনগুলোর মাধ্যমে ব্যাটারির কারেন্ট এবং ভোল্টেজ সেন্স না হবে, পাওয়ার আইসি যতক্ষণের মধ্যে সেন্স না করবে এবং সিপিইউ সেই ইনফরমেশন যতক্ষণের মধ্যে না পাবে, ততক্ষণের মধ্যে সকল রিকোয়ারমেন্ট ফিল আপ হওয়া আছে, তারপরেও আপনার ব্যাটারিতে চার্জ হবে না, ইভেন ফোনও অন হবে না। তাহলে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস না? আচ্ছা, এরপরে এই জিনিসটা আগেই বলা উচিত ছিল, আমি একটু রেখে আসছি ভুলে হয়তোবা। বিসিডিটি মিডিয়াটেকের ক্ষেত্রে, বিসিডিটির সোর্স কি? না, বিসিডিটির সোর্স হচ্ছে বিবাস অ্যাডাপ্টারের 5 ভোল্ট, ডিরেক্ট অ্যাডাপ্টারের 5 ভোল্ট। তো বিসিডিটি আমরা কত ভোল্টেজ ডিটেকশন হইতে দেখছি পাওয়ার আইসিতে ভোল্টেজ ডিভাইডার সার্কিট ইউজ করে? 0.5 ভোল্ট। তো এটার ভেরিয়েশন আছে যে 0.5 যে সবসময় হবে এমনটা তো না। ফোন
অনেক সময় হচ্ছে চার্জারে যদি ভোল্টেজ কম যায়, ধরেন হচ্ছে 4.8 ভোল্ট গেল, তখন তো 5 ভোল্ট ধরে আমরা হিসাব করছি আগে, তো এখন 4.8 ভোল্ট ধরে হিসাব করব, সেক্ষেত্রে কি হবে, ভোল্টেজ কম বেশি হবে না, এই মানটা কম বেশি হবে না। তো আবার রেজিস্টার ধরেন হচ্ছে ভ্যালু বাড়তে পারে কমতে পারে, যে কোনোভাবে হতে পারে। তো সেক্ষেত্রে এখানে একটা ভেরিয়েশন সিস্টেম আছে, সেটা হতে পারে যে 0.5 থেকে শুরু করে 1.2 ভোল্ট পর্যন্ত ফ্লেক্সুয়েশন হতে পারে ওই লাইনের মধ্যে ক্যালকুলেশন অনুযায়ী। তবে স্ট্যান্ডার্ড ধরে নিব আমরা 0.5 ভোল্ট থাকতেই হবে, ঠিক আছে। এরপরে কি আছে, আর একটা এই লাইনের সাথে সাথে আরেকটা লাইন আছে, কি সেটার নাম কি, CHG, চার্জ এলডিও। কত ভোল্টেজ, 4.7 ভোল্ট থেকে 5 ভোল্ট, তাই না? যেহেতু এটা ডিরেক্টলি কোথেকে গেছে, বিপিএস বিবাস থেকে গেছে, এই দুইটা লাইনই বিসিডিটি এবং চার্জ এলডিও, এই দুইটার সোর্স কি, সোর্স হচ্ছে বিসিডি বিবাস, বিবাস সোর্স হচ্ছে বিবাস। সোর্স এবং ডেস্টিনেশন এই দুইটা জিনিস আমরা বুঝি। সোর্স হচ্ছে যেই জায়গা থেকে এটার শুরু, সেটা হচ্ছে সোর্স, আর ডেস্টিনেশন হচ্ছে যেই জায়গায় গিয়ে এটা পৌঁছাবে, সেটা হচ্ছে ডেস্টিনেশন। তা আমরা যদি সোর্স ধরি হচ্ছে চার্জার, তো চার্জার থেকে যে ভোল্টেজটা আসে সেটার নাম কি, বিবাস, সে লাইনটার নাম হচ্ছে বিবাস। আর যেই জায়গায় গিয়া এই বিসিডিটি এবং চার্জ এলডিও পৌঁছাইলো, সেটা হচ্ছে পাওয়ার আইসি, পাওয়ার আইসিতে ভোল্টেজ দুইটা যাবে, সেটা হচ্ছে ডেস্টিনেশন পাওয়ার আইসি। তো এই ভিডিওর মধ্যে যতগুলো কথা বললাম এতক্ষণ, এই কথাগুলোকে নোট করবেন, এই ভোল্টেজগুলোকে লিপিবদ্ধ করবেন, এবং করার পরে এই নোটটা সাথে রাখবেন। এবং এই বিসিডিটি লাইন কোথায় থাকে, চার্জ এলডিও কোথায় থাকে, সিএসপি সিএসএন কোথায় আছে, ব্যাট সেন্স এডিসি, হ্যাঁ, এইগুলো কোথা থেকে উৎপত্তি এবং কোথায় গিয়ে শেষ হয়েছে, কার ভোল্টেজ ভ্যালু কত, হ্যাঁ, কার জিআর ভ্যালু কত, এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। এবং এই যতগুলো জিনিস এতক্ষণ বললাম, এইগুলো যদি মাথায় রাখতে পারেন, মিডিয়াটেক চার্জের ক্ষেত্রে কোনো সমস্যা কখনোই ফিল করবেন না ইনশাল্লাহ। আর এই যে এতগুলো জিনিস মানে এতগুলো জিনিস বলতে, মোবাইলে চার্জ হবে, একটা চার্জার আইসি থাকবে, এটাই হওয়া উচিত ছিল যে এই চার্জার আইসিটাই সব কাজ করে দিবে, চার্জিং আইসি আমাদের সব কাজ করে দিবে। বাট এইখানে এমনটা হচ্ছে যে বিভিন্নভাবে লাইনগুলো বিভিন্ন দিকে ছড়াই ছিটাই আইছে, এই জিনিসটা একটু কমপ্লেক্স, একটু জটিল। বাট আপনারা যখন কোয়ালকম চার্জিং আইসিতে যাবেন, তখন ওইটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট আইসি, এর বাইরে কোনো কিছুই নাই, সব কিছু এখানে। যেমন পাওয়ার আইসি, মানে পাওয়ার আইসি ইউজ করছে চার্জ হওয়ার জন্য, তারপর হচ্ছে কি বলে বিসিডিটি, চার্জ এলডিও, অনেকগুলো লাইন আছে, বাট ওইখানে একটা আইসির মধ্যে সবকিছু, বাইরে কিছুই নেই। চার্জ হওয়ার জন্য বাইরে আর কোনো লাইন নেই, একটা আইসির মধ্যেই সবকিছু। আমরা মিডিয়াটেকে যা শিখলাম, সেই জিনিসগুলোই হচ্ছে কোয়ালকমের মধ্যে আছে। ম্যাক্সিমাম জিনিসই এখান থেকে সেম পাবেন, দুই একটা জিনিস একটু আলাদা পাবেন, আর ম্যাক্সিমামই সেম। এই জন্য মিডিয়াটেকে যারা ভালো করে সময় দিচ্ছেন বা বুঝছেন, তারা কোয়ালকমে অবশ্যই বেনিফিট পাবেন যাওয়ার সাথে সাথে। তো যাই হোক, এখন আমরা কোয়ালকমের চার্জিং সেকশনের ক্লাস শুরু করব, এবং হচ্ছে মনোযোগটা সবচাইতে মানে গুরুত্ব সহকারে মনোযোগটা ধরে রাখার চেষ্টা করব, ওখান থেকে ভালো কিছু নেওয়ার জন্য। কোয়ালকম চার্জিং সেকশনে আপনাদের সময় লাগবে না, মোটেও সময় লাগবে না।